হ্যালো এভরিওয়ান, ভিডিও বানানোর কথা আমি ভুলেই গেছিলাম। তারপর যখন মনে পড়লো তখন আমি অলরেডি রানাঘাট। ধুর বাবা, তাই কি হয়েছে, ভিডিও বানিয়েই ফেলি। যেমন অত্যাধিক গরম লাগছে তেমন কাঠফাটা রোদ্দুর। যাই হোক, গরম তো লাগবেই, তাই কপালের ঘাম মুছে হালকা স্মাইল দিয়ে আমার সুন্দর ফেসটা তোমাদেরকে দেখাচ্ছি। গলা এত শুকিয়ে গেছে যে মনে হচ্ছে ঠান্ডা খাই, তাই চলে এসেছি ঠান্ডা ঠান্ডা কুলকুল লস্যি নিয়ে। কাকুটা আমাকে ভালোবেসে 2টো গ্লাস দিয়ে ফেলেছে, আবার গ্লাস ভর্তি করে লস্যি দিয়েছিল। একটু খেয়ে যেই কমে গেছে আবার লস্যি দিচ্ছে। এই লস্যি খেতে খেতে একটু ফিল নিতে নিতে যাই। চলে এসেছি আকাইপুর দিদির বাড়ি। এসেই আয়না দেখে একটু ঢং করছি, আর দিদি বোনের টিফিনের জন্য ওর মন মতো একটা রেসিপি বানিয়েছিল, সেটা নিয়েই বসেছি। এটা এটা এবার খাবো, খেয়ে দেখি কেমন হয়েছে। রিয়েলি গুড। এসে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এত গরম লাগছে, স্নান টান করে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এত গরম লাগছে যে স্নান না করলে আর ভাল লাগবে না। আর আমি বেরিয়েছি সেই সকালবেলায়, স্নান করেও আসিনি। স্নানটা করে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। জুতোটা রাখলে কেন? হাতে করেই নিয়ে আসতে পারতে। ভদ্র ছেলে, ভিডিওর জন্য জুতোগুলো নিচে থুয়ে দিয়ে তারপরে আবার নিয়ে আসছে। মা বকবে বলে মায়ের ভয়ে নিজের জুতো নিজেই নিয়ে আসছে। তা তোমার স্কুল কেমন কাটলো? ভালো। ভালো? এই যে আগে দাঁতগুলো কেমন ছিল আর এই যে বিখ্যাত দাঁত। হ্যাঁ, কে দাঁড়িয়েছিল? না নমুনা কি আগে দিয়েছিল? আমার নাম লিখে ফেলেছে। কি তোর এক্সাম চলছে? এক্সাম হবে। ওর ছোটবেলাকার ভিডিও দেখছে আর হাসছে মনে মনে। ফেসবুকের ভিডিও, ইউটিউবের ভিডিও আর করে দিতে ফেসবুকে লম্বা। স্নান করে একেবারে রান্নাঘরে চলে এসেছি খেতে। খুব খিদে পেয়ে গেছে, চলো দেখাই তাহলে আজকে কি কি রান্না হয়েছে। আমি এতটা ভয় পাই, তুমি এটা বিশ্বাস করো না? এখানে ছিল উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা, শুক্তো, ডাল আর মাছের ঝোল। সন্ধ্যাবেলায় দিদি একটু সিদ্ধ ছোলা ভাজা করছিল, তারপরে খেলাম চপমুড়ি। আর রাতের ডিনারে ছিল সবজি রুটি। ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।